চাল কুমড়ার যত ধরনের রেসিপি আছে সবচেয়ে সেরা রেসিপি আজকে শেয়ার করব। আর এই রেসিপিটা যে এতটা মজার, সবাই খেলে প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুকুই তাফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। চাল কুমড়া দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। গরম ভাতে খাওয়ার জন্য এরকম একটা রেসিপি যথেষ্ট, আর কিছু প্রয়োজনই হবে না এই চাল কুমড়া রেসিপিটা থাকলে। আর এই চাল কুমড়া দিয়ে এই মজার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াগুলো ভালো করে কেটে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর ঠিক এভাবে ছোট করে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন এই চাল কুমড়াগুলো আমি রান্না করে নিব। তার জন্য এখানে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই তেলের সঙ্গে হলুদ আর লবণ ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়া। এখন এই চাল কুমড়া ভালো করে এই তেল, লবণ, হলুদের সঙ্গে মিশিয়ে ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে চাল কুমড়াগুলো ভাজতে ভাজতে কিছু জিনিস গুছিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডাল দিয়ে আজকে এই চাল কুমড়া রান্না করব। আর মসুর ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে যে এতটা মজা হয়, না বানালে বুঝতেই পারবেন না। শুধু এর সঙ্গে অ্যাড করতে হবে এমন একটি ফোড়ন, আর দিয়ে দিতে হবে জাদুকরি এমন একটা উপকরণ, যেটা দিলে এর টেস্টটা এতটাই অসাধারণ হবে, প্রশংসা করতে বাধ্য হবেন এই রেসিপিটির। অফ ক্যামেরাতে মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটু নেড়ে চেড়ে ভালো করে এভাবে লালচে করে চাল কুমড়াগুলো ভেজে নিব। চাল কুমড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে প্রায় 2 কাপের মতো পানি আছে। এখন এই ডালগুলো এই পানিতে সিদ্ধ করতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি 5-6টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। ডাল আরেকটু সিদ্ধ হতে হতে এখন আমি কিছু উপকরণ কেটে নিব। তার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো একদমই কুচি করে কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন নিয়ে নিব কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো এখানে একদমই কুচি করে কেটে নিব। রসুনের কোয়াগুলো কেটে নিয়েছি। এদিকে ডালও প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে 1/2 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন এরকম 50 থেকে 60% সিদ্ধ হয়ে আসবে ডাল, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই চাল কুমড়া। আরও একটা উপকরণ দিব, যেটা দিলে এর টেস্টটা আরও ভালো আসবে। আর সেই উপকরণটি হচ্ছে টমেটো। এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটো আর চাল কুমড়া দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি লো মিডিয়াম আঁচে। এদিকে ডালও সিদ্ধ হয়ে এসেছে প্রায়। ডাল একদম পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ হয়ে আসলে এখন এর মধ্যে একটা ফোড়ন দিব। তার জন্য চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এই ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। এই ফোড়নটা দেওয়ার কারণে এর টেস্টটা যে এতটা ভালো আসবে
যেটা কল্পনাও করতে পারবেন না, অনেক মজার একটা খাবার। আরও একটা উপকরণ আমি শেষে গিয়ে দিব, যেটা দিলে আপনি যখন ভাত খাবেন এই তরকারিটা দিয়ে আপনি একদম প্লেট চেটেপুটে খেতে চাইবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এদিকে পেঁয়াজ রসুন লালচে করে ভেজে নিয়েছি, এখন ফোড়নটা এই তরকারির মধ্যে দিয়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে ফোড়নটা কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা কুচি। তার জন্য এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন এটা তরকারির মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। আর সবশেষে গিয়ে দিব সেই জাদুকরি উপকরণ, যেটা দিলে এর টেস্টটা অসাধারণ হবে। এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সেই জাদুকরি উপকরণ, সেটা হচ্ছে ঘি। এখানে খাঁটি গাওয়া ঘি দিয়েছি 1 চা চামচের মতো। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ঘি দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, প্রায় 1 মিনিটের মতো রেখে চুলাটা বন্ধ করে দিব আর চুলো থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে মসুর ডালের মজার একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যে এতটা মজার, যেটা না খেলে বুঝতেই পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খাবারটা সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।